আজ ছিল স্বাধীনতা দিবসের ৮০তম বর্ষ, তাই আর কি একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। এখন বাজে 4:30 আর আমি আজকে উঠে পড়েছি। আমার পাশে ভাই ঘুমাচ্ছে এখনও। আমার তো ঘুম চোখ ছাড়ছেই না, কি করে উঠবো ভাবছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে উঠেছি। তো এখন বাজে 5টা আর আমি এত তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিট। তাই মেকআপ আমার ডান। মেকআপ নয়, মুখে একটা ক্রিম মেখেছি জাস্ট। তো চুল বাঁধবো। আজ দিনটা ছিল 15ই আগস্ট আর আজ ছিল কলেজ স্ট্রিটের সেল। সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি উঠে পড়েছি। এদিকে আমি চুলটা আঁচড়াতে ভাবছি যে কী জামা পরা যায়, সারাদিনের ব্যাপার, কোন জামাটা পরে গেলে বেশি কমফোর্টেবল লাগবে। ভাইও উঠে গেছে, সেও রেডি হতে শুরু করে দিয়েছে। সে জাস্ট ক্যামেরার সামনে আসতে চায়নি, ওর একটু কীরকম লাগছিল। আমি বললাম ঠিক আছে। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। এই টপ কুর্তি যাই বলো, এটা পরেই আজকে যাচ্ছি আমি। ঘরে আলো বাতাস কম লাগছিল, তাই ভাবলাম পর্দাটা সরিয়েই দিই, তবু একটু ভোরের দৃশ্য দেখা যাবে সকালবেলায়। আমি ভাবছিলাম চুলটাকে কি করব, সেই জন্যই চুলটাকে দেখছিলাম বেঁধে যাব না খুলে যাব। কানের বলতে আমার অতটাও পছন্দ হয় না, তাই কানেরটা skip করলাম। হাতে একটা সুতি bracelet কিছু পরে নেব, যদি আউটফিটটার সাথে ভালো লাগে। তো যদি না লাগে তাহলে আবার খুলে দেবো, ইচ্ছে হচ্ছিল খুলে দিচ্ছি। চুলটা এভাবে খুলে গেলে বিরাট ভালো লাগবে, দেখতে তো ভালো লাগছে মনে হচ্ছে একটু, কিন্তু হেলমেট করলে ক্লিপ দিলে লাগবে মাথা। তাই ভাবছি চুলটা একটা কাটার দিয়ে চলে যাবো। And now I am done with বাই বাই। এবার দেখা হচ্ছে আমাদের রাস্তায়, বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। বাড়ি থেকে সবেই বেরিয়ে হাঁটতে শুরু করেছি, আমার চুলটাও এরম হয়ে গেল। ওদিকে পিছনে দেখছি ভাই আসছে কিনা, কোথায় গেল সে, আসার তো কথা ছিলই। ওয়েদারটা দেখে মনেই হচ্ছিল যে যদি বৃষ্টি হয় তাহলে কি করে যাওয়া হবে। ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টিটা না যেন হয়, যেন আমরা ঠিকঠাকভাবে চলে যেতে পারি। তো আমরা চলতে শুরু করে দিয়েছি, আর অবশ্যই বলতে ওয়েদার মেঘলা, যেটা একদমই ভালো লাগছে না আমার। এর রোদ উঠলে ভালো লাগতো। তো পৌঁছে গেছি আমরা, এটাই হচ্ছে কলেজ স্ট্রিট, বইপ্রেমীদের সেরা ঠিকানা। এত বই দেখে তো ভালোই লাগছিল, কিন্তু কী নেব না কিছুই বুঝতে পারছিলাম না। এটাও ভালো ওটাও ভালো, পড়ার মতন আমি তো খুঁজতে গিয়েছিলাম অর্থশাস্ত্র, কিন্তু সেটা পাওয়া হয়নি। যত বেলা হচ্ছিল ভিড় ততই বাড়ছিল। তো সেই হিসের জন্যই আমরা আরেকটু ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম। ভিড় দেখে বুঝতেই পারছো কত লোক ছিল, তাও এটা তো শুধু একদিকে, ওই দিকে গেলে বোঝা যেত যে ওই দিকেও কত লোক ছিল। তাও আমরা এদিক ওদিক চেষ্টা করে গিয়েছিলাম, এদিকটায় মোটামুটি ফাঁকা ছিল। যত বই দেখছি ভাবছি যে এইটাও বই ছিল, এই বইটাও আছে, ওটাও আছে, সেটাও আছে, এই সবই করছিলাম। এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমার পিছনে দেখো কত লোক। আমি ভাবছিলাম কি বই দেখা যায়, দেখছিলামও কিছু বই, যদি কিছু দেখা যায় কেনা যায়। এই হচ্ছে আমাদের কলকাতা, যেখানে ট্রামও যাচ্ছিল। তো আমি সেটাই দেখার চেষ্টা করছিলাম যে ট্রামটা আসছে কিনা। একটা আওয়াজ তো শুনতে পাচ্ছিলাম যে ট্রামটা আসছে বোধহয়। তো আমি আর ভাই হেঁটেই যাচ্ছিলাম, কোন দিকে যাচ্ছিলাম জানি না, এদিক ওদিক যেরকম মনে হচ্ছিলো সেটাই করছিলাম।
দেখছিলাম, যেটা ভালোই লাগছিল। আমি দেখছিলাম যে বইয়ের ভিতরে কী আছে। আমার আর কি, আমি তো হাতে বইটা নিয়েছিলাম শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য। বইয়ের ভিতরে কী আছে আমার মাথায় মুন্ডুতে কিছুই ঢোকেনি। অনেকক্ষণ চেষ্টা করলাম বোঝার, যেহেতু বুঝতে পারিনি তাই বইটা রেখে দিলাম আর হাঁটা পথ ধরলাম। যত না আমরা বই দেখেছি তার থেকেও বেশি দেখেছি আমরা সুন্দরী মেয়েরা। ভাই এত সুন্দরও মেয়েদের দেখতে হয়, আমরা তো শুধু তাদেরকেই দেখছিলাম। আমাদের বই দেখা সাক্ষাৎ মোটামুটি শেষের দিকে। এবার আমরা মেট্রো স্টেশনে চলে গিয়েছিলাম। তো আমি একটু ভাইকে বিরক্ত করছিলাম, ভাই দেখ আমার দিকে। ভাই দেখছিল, ভাই ভাবছিল কী হয়েছে না হয়েছে। আমি তখন ভিডিও করছিলাম। কলেজ স্ট্রিট ঘোরা হয়ে গিয়েছিলো আমাদের। তো আমাদের হাতে এখন অনেক সময় ছিল, তো আমরা কী করবো বুঝতে না পেরে ভাবলাম একবার চার্চের দিকে যাওয়া যাক। মেট্রো করে চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছিল চার্চটা আজকে বন্ধ ছিল, তো ঘোরা হয়নি। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মোলায়েম ওয়েদার, একদম ঠান্ডা পরিবেশ। হেঁটেই যাচ্ছি আর হাওয়াই চটির জন্য পা ব্যথা করছিল। ভাবছিলাম কেন বুটটা পরে যাইনি, বৃষ্টির যদি হয় তাহলে বুটটা ভিজবে, সেই জন্য আর পরা হয়। ভাইকে বলছিলাম, ভাই যা ছবি তুলে দিচ্ছি তোর। ভাই গেল অনেক কষ্টে, অনেকবার বলার পর। হঠাৎই আমার মনে পড়েছিল যে আমার ব্যাগে সানগ্লাস আছে, তো সেটা পরেই আমি একটু ছবি ভিডিও এইসবই করছিলাম। যেই না একটু সানগ্লাসটা বার করেছি, অমনি সূর্য মামার সহ্য হয়নি, ব্যাস ওয়েদার হয়ে গেল মেঘলা। এবার এখন এই ওয়েদারে যদি সানগ্লাস পরি লোক আমাকে পাগলই ভাববে, তাই সানগ্লাসটা খুলে নিলাম। এবার আমরা যাচ্ছিলাম ভিক্টোরিয়ার দিকে। বিষয় আজকে মিউজিয়ামটাও বন্ধ ছিল, তো আমরা একটু পার্কে গিয়ে বসেছিলাম, বসে একটু গল্প করে একটু খাওয়া দাওয়া করে আর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় এতটাই ক্লান্ত ছিলাম যে আর শ্যুট করা হয়নি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।